সম্প্রতি পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বেড়েছে এবং তারা আধুনিক মারণাস্ত্র ব্যবহার করছে পাহাড়ে প্রভাব এবং প্রতিপত্তি বজায় রাখবার জন্য। একই সাথে চাঁদাবাজি থেকে শুরু করে অপহরণ কার্যক্রমেও সেই মারণাস্ত্রগুলো ব্যবহার করছে। আমরা তেমনই কিছু মারণাস্ত্র অর্থাৎ অত্যাধুনিক মারণাস্ত্র যেগুলো পাহাড়ের সশস্ত্র সংগঠনগুলো বিশেষ করে কুকিচিনের মতো সংগঠনগুলো ব্যবহৃত বেশ কিছু অস্ত্র এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে চাই এবং যে আধুনিক মারণাস্ত্র তারা যে ব্যবহার করছে সেটি আমরা খোঁজ পেয়েছি। আমি একটু দেখাতে চাই যে শুরুর দিকে তারা মূলত যখন একদমই এই সংগঠনগুলো ছিল তারা এই যে গাদা বন্দুক বলা হয় এগুলো ব্যবহার করত এবং তারা দীর্ঘ সময় আপনারা জানেন যে 2016 পরে তাদের যে প্রভাব প্রতিপত্তি পাহাড়ের জনপদের রাখার জন্য তারা মূলত এই যে গাদা বন্দুকগুলো সেটি আসলে ব্যবহার করা হতো এবং তখন আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তারা সেটি আসলে তাদের যে সঠিক কার্যক্রম সেটি করতে পারতো না। আমরা এখানে দেখতে পেয়েছি যে বেশ কিছু গাদা বন্দুক রয়েছে এখানে। তবে সাম্প্রতিক সময়ে যেই আশঙ্কা বা শঙ্কাটি তৈরি হয়েছে সেটির মূলত কারণ হচ্ছে যে এর পরপরই অর্থাৎ 2018 সালের পরবর্তী সময় থেকে 19 সাল পর্যন্ত তারা AK-47 এই যে অস্ত্রগুলো এটি আসলে প্রথাগত বা ট্রেডিশনাল অস্ত্র বলা হয় সেটি ব্যবহার করত। সেটি ঠিক 2022-এর পরে তাদের সেই অস্ত্র ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু কিছুটা পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনটা কি সেটি একটু এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে চাই। মূলত AK-47 যে আপডেট ভার্সন সেটি এখন কিন্তু তারা ব্যবহার করছে। মূলত এটি হচ্ছে যে AK-47 আয়রন বার্ড সমৃদ্ধ মূলত AK-47 যে অত্যাধুনিক বা সবশেষ যেই যুক্ত হওয়া অস্ত্র সেটিকে বলা হয় এবং এটির মাধ্যমেও তারা পাহাড়ে বেশ কিছু যে সন্ত্রাসী কার্যক্রম সেটি আসলে চালাচ্ছে তারা। সেটি আমরা দেখছিলাম। মূলত এখানে বেশ কিছু অস্ত্র আছে এবং এটি আরেকটি যেটি দেখছিলেন যে আয়রন বার্ডের এবং AK-47 যেই অস্ত্রগুলো এইখানে যে বিভিন্ন সংগঠনগুলো রয়েছে তাদের একটি চিহ্ন রয়েছে যে তারা এই অস্ত্রটি যে তাদের সেটি আসলে চিহ্নিত করা যায়। অস্ত্র কিংবা এখানে যে কার্তুজগুলো রয়েছে সেগুলোর মধ্যে এটাকে বিশেষ করে দেখাতে চাই। আপনারা যারা দেখছেন এটা হচ্ছে মূলত হচ্ছে স্নাইপারের যে কার্তুজ বা বুলেটটা বলা হয় এবং এটি অত্যাধুনিক। ধারণা করা হচ্ছে যে এখন যারা পাহাড়ের সশস্ত্র সংগঠনগুলো রয়েছে বিশেষ করে KNF তাদের কাছে স্নাইপারও অ্যাভেলেবেল থাকতে পারে, সেটি একটি শঙ্কা জাগানিয়া তথ্য। একই সাথে জানাতে চাই যে তারা এর আগে মূলত যে .22 যে কার্তুজগুলো সেগুলো আসলে ব্যবহার করত সেটিও একটু আতঙ্কের এবং চিন্তার এবং শঙ্কার। মূলত এই যে কার্তুজগুলো সেগুলো কিন্তু তারা এই মুহূর্তে তারা অর্থাৎ 2022 সালের পরবর্তীতে সময় ব্যবহার করা শুরু করে। এই যে AK-47 এই কার্তুজগুলো সেগুলোও কিন্তু তারা এখন নিয়মিতভাবে ব্যবহার করে, যেগুলো আগে একটা তুলনামূলক পার্থক্যের কথা বলি যে এই কার্তুজগুলো অর্থাৎ ছররা গুলিগুলো এগুলো গাদা বন্দুকের মাধ্যমে বা প্রচলিত রাইফেলের মাধ্যমে তারা ব্যবহার করত। এখন তারা তাদের অস্ত্রে মূলত বেশ কিছু পরিবর্তন এনেছে। এখানে যেগুলো দেখছেন এগুলো শুরু দিককারের তাদের যেই অস্ত্রগুলো সেগুলো এবং সেই অস্ত্রগুলো মূলত দেশীয় এবং এগুলো দেশীয়ভাবে উৎপাদন হয় বা দেশীয়ভাবে তৈরি করা হয়। বিশেষ করে ম্রো জনগোষ্ঠীর জনগণ তারা এই অস্ত্রগুলো তৈরি করে এবং তারপরে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কাছে বিক্রি করে এবং আমরা জানতে পেরেছি যে বিশেষ করে কুকিচিনের কাছেও কিন্তু এমনই যে বেশ কিছু অস্ত্র রয়েছে। তবে যোগাযোগের ক্ষেত্রেও সশস্ত্র গোষ্ঠীগুলো একটি ব্যতিক্রম পন্থা বা উদ্যোগ নিয়েছে, সেটি দেখাতে চাই। বিশেষ করে তারা এখন বিভিন্ন কার্যক্রমে তাদের এই সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য মূলত তারা ওয়াকি টকিগুলো ব্যবহার করছে। শুধু ওয়াকি টকি না, এবং তারা এই যে ফোন সেটটি দেখতে পাচ্ছেন এটির মাধ্যমে আসলে যদি আইনশৃঙ্খলা বাহিনী ট্র্যাক করতে চায় সেটিও একটু কঠোর হয়ে যায় বা কঠিন হয়ে যায় তাদের জন্য, এবং তাদের ব্যবহৃত বেশ কিছু মোবাইলও দেখতে পাচ্ছি। তবে আমরা বেশ কয়েকদিন ধরে একটি আলোচনা চলছিল যে ঢাকায় একটি গার্মেন্টসে বেশ কিছু পোশাক পাওয়া গেছে। সেই পোশাক নিয়ে নানা ধরনের কৌতূহল ছিল অনেকের যে এতগুলো পোশাকের অর্ডার কি দেওয়া হয়েছে। তবে সেটি শেষ পর্যন্ত জানা গেছে, বিশেষ করে অনেকে বলছিলেন যে পাহাড়ের যে সশস্ত্র সংগঠন KNF তাদের আসলে এই অর্ডার দেওয়া ছিল। পরবর্তীতে তারাও সেটি জানিয়েছে এবং আমি এই মুহূর্তে দেখাতে চাই যে KNF আসলে কী ধরনের পোশাক ব্যবহার করে। এই তথ্যটুকু আমি দেখেছি। একটু আগে দেখছিলেন যে বন্দুকের নালার উপরে
এরকম একটি লাল ফিতা থাকে, পকেটেও তারা এরকম লাল থাকে। এটি হচ্ছে তাদের একটি সাইন, তাদের নিজেদের মধ্যে যে যোগাযোগটি সেটি আসলে চালানোর জন্য। একই সাথে বেশ কিছু পোশাকাদি রয়েছে, এগুলো মূলত ম্যাগজিন বা কার্তুজগুলো বহন করবার জন্য যে এই পোশাকটি সেটি রয়েছে। এই ধরনের লোগোগুলো তারা আসলে ব্যবহার করে তাদের যে যোগাযোগের জন্য বা তাদের যে সশস্ত্র কার্যক্রম চালানোর জন্য এবং বাহিনীর পোশাক নির্ধারণের জন্য। এবং এই যে পোশাকের কথা বলছিলাম, আধুনিক যোগাযোগ মাধ্যম এবং বিশেষ করে আধুনিক মারণাস্ত্র যেগুলো তারা আসলে ব্যবহার করে, সেটি আসলে পাহাড়ি জনপদের কাছে একটি শঙ্কা এবং আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেননা এই আধুনিক মারণাস্ত্র সংখ্যা যদি বেড়ে যায় তাহলে আসলে পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে আতঙ্ক আরও বেশি বিরাজ করতে পারে। ফলে সেখানে একটি বিপরীত তথ্য রয়েছে। সেখানে আসলে তাদেরকে নির্মূল করবার জন্য বিশেষ করে কেএনএফের এই মুহূর্তে সশস্ত্র গোষ্ঠীর সংগঠন রয়েছে 200-র বেশি। তাদেরকে বিভিন্ন ধরনের ভাবে নির্মূল করবার জন্য আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু তৎপর রয়েছে। সেটি একটি আশা জাগানিয়া তথ্য রয়েছে। তবে পাহাড়ি এই জনপদকে নিরাপদে রাখতে সকলের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। বিশেষ করে সন্ত্রাসী কার্যক্রম রুখবার জন্য আরও বেশি তৎপরতা, বিশেষ করে বিভিন্ন প্রশাসনিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর, সেগুলো দরকার বলে মনে করেন স্থানীয়রা। আহমেদ রেজা, যমুনা নিউজ, বান্দরবান।